নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে একটি ক্রিস্পি নাস্তার রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি রাতের বেঁচে যাওয়া রুটি নিয়ে নিয়েছি। এখানে আমি 3টে রুটি নিয়েছি। আর এখানে আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। আলু দুটোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে হাত দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে গ্রেটার দিয়েই গ্রেট করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি আলু দুটোকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আর দিয়ে দেবো বেশ কিছু এখানে ধনেপাতা কুচি। স্বাদ অনুসারে এখানে দিয়ে দেবো লবণ, আর হাফ টিস্পুন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি। আর চটপাটা বানানোর জন্য দিয়ে দেবো হাফ টিস্পুন এখানে আমি চাট মশলা, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার হাতের সাহায্যে সবকটা উপকরণ আলুর সাথে আমি ভালো করে মেখে নেব। এই আলুটা কিন্তু মাখাটা খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে হোক বা রুটির সাথেও এটা কিন্তু আপনারা খেতে পারবেন। আমি ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি, আর সামান্য লবণ, আর দিয়ে দেবো হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ি। এখানে কিন্তু লবণটা অবশ্যই বুঝে দেবে। এবার আমি হাতের সাহায্যে মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেব। এখানে আমি রাতের বেঁচে যাওয়া 3টে রুটি নিয়েছি। আমি এখান থেকে 2টো রুটি দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। এবার আমি এই একটা রুটির মধ্যে 1 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি। সসটাকে আমি পুরো রুটিতে ভালোভাবে দিয়ে দেব। আর এবার এর উপরে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দেব। এখানে হাফ রুটিতে কিন্তু আলুর পুরটা দেব, পুরো রুটিতে দেব না। আমি ভালো করে আলুর পুরটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে কিন্তু আলুর পুরটা দিতে পারেন। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজটা মশলা দিয়ে তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর উপর দিয়ে দেব। এবার রুটিটাকে আমি এইভাবে ভাঁজ করে হাত দিয়ে একটু চেপে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে সেট হয়ে যায়। আমি ঠিক এইভাবে করে আরও একটি তৈরি করে নেব। আমি দুটোকেই একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দেব। এখানে আমি তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে যে রুটিটা তৈরি করে রেখেছি সেই রুটিটা দিয়ে দেব। এখানে আমি একবারেই 2টো রুটিকে ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে এই রুটিটাকে ভাজতে হবে। রুটিটা কিন্তু যখন ভাজা হবে তখন কিন্তু একদম ক্রিস্পি তৈরি হবে। এক পাশ হয়ে গেলে হালকা করে তখন এইভাবে একটু হাতের সাহায্যে ধরে এটাকে উল্টে দিতে হবে, নাহলে ভিতরে যে পুরটা আছে তখনও কিন্তু নরম থাকে, তো বেরিয়ে যেতে পারে। আমি এইভাবে করেই এই রুটি দুটোকে উল্টে দিচ্ছি। বেঁচে যাওয়া রুটি দিয়ে কি করবে না ভেবে পারলে এইভাবে একবার রুটি দিয়ে নাস্তা তৈরি করে খেয়ে দেখবে বা খাইয়ে দেখবে পরিবারের সদস্যদের, তারা কিন্তু আবারও এইভাবে নাস্তা খাওয়ার জন্য আবদার করবে। আমি উল্টে পাল্টে এটাকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি এটাকে একটু কেটে নেব। তোমরা চাইলে কিন্তু এইভাবেই সার্ভ করতে পারো, তবুও আমি একটুখানি কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেছে বেঁচে যাওয়া রুটি দিয়ে একটি মজাদার নাস্তার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।